আপনি টের পেয়ে গেছি কি বলে ঠিক না ঠিক? সামান্য একটু শালি একটু নাড়া দিছে, এই নাড়া দেওয়ার কারণে কি অবস্থা হয়েছে, যারা ভবনগুলোর মধ্যে ছিল সেই ভবন থেকে একে একে বের হয়ে সব বের হয়ে গেছে। এমন ভাবে বের হয়ে গেছি, আমার দামি গহনা, আমার দামি স্বর্ণ, আমার টাকা পয়সা সম্পদ, আমার সব সময় যেটা সঙ্গী ছিল সেই মোবাইলটাও পর্যন্ত আমি নিতে পারি নাই। না নিয়ে তারপরে ওই 10 তলা থেকে দৌড়াইয়া দৌড়াইয়া লিফটেও না চড়ে সিঁড়ি বেয়ে তারপরে নিচে চলে গেছি। কি বলেন ঠিক না বেঠে? কিয়ামতের ময়দানের দিন এমনই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَا شَاءَ اللَّهُ। একটা শুধু আওয়াজ হবে, যে আওয়াজের কারণে তামাম জাহানের যত ধরনের যত রূহ আছে একটা রূহ থাকবে না, দুনিয়ার মধ্যে কেউ বেঁচে থাকবে না। আসমানগুলো তুলোর মতো উঠতে থাকবে, জমিনগুলো তুলোর মতো উঠতে থাকবে, একটা প্রাণীও জীবিত থাকতে পারবে না। শুধুমাত্র যদি থাকে সেই মাত্র একমাত্র একজন সত্তাই থাকবে। সেই সত্তার নাম কি? জোরে সরে বলেন। ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার বুকে কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র জিল জালাল ওই রব্বে কারীম একমাত্র থাকবে। সুম্মা নুফিখা ফীহি উখরা। পরবর্তীতে আরেকবার আরেকটা আওয়াজ দেওয়া হবে, ইসরাফিল সিংহায় ফুঁক দিবে। ওই দ্বিতীয়বার ফুঁকের কারণে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সমস্ত মানুষ মরে যে ওই কবর থেকে এক একজন লাফ দিয়ে উঠবে। মুমিন যারা আছে তারা চক্ষু কসলাইতে কসলাইতে উঠে পড়বে, উঠে দেখবে যেন কিয়ামত সংগঠিত হয়ে গেছে, কিয়ামত সংগঠিত হয়ে গেছে। কিন্তু সংগঠিত হওয়ার পরে ওই চিত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন এই কথা, ইয়াউমা তারাউনাহা তানহাদু কুল্লু মুরদিয়াতিন আম্মান আরদাত ওয়া দাতাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। সামান্য একটা ভূমিকম্পের কারণে আমরা ভিডিওতে দেখেছি, বাবা তার সন্তানকে মজা কিনবার দেওয়ার জন্য দোকানে গিয়েছে, শুধুমাত্র ভূমিকম্পের এই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচার জন্য সন্তানকে ভুলে রেখে নিজেই চলে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, ওই দিনকার হালত এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে যে তুমি দেখতে পারবা যে যেই মা তার সন্তানকে দুধ পান করাইতেছিল, ওই সন্তানওয়ালা মা তার সন্তানকে ভুলে যাবে। এখানেই শুধু শেষ নয়, এর চাইতে বড় ভয়ানক বিষয় হলো এমন যে যেই মা তার পেটের মধ্যে সন্তান রয়ে গেছে, এই সন্তান সহই দুনিয়ার থেকে গত হয়ে গেছে, কিন্তু ওই দিনকার এত ভয়ানক পরিস্থিতি হবে যেই ভয়ের কারণে তার সন্তান পর্যন্ত প্রসব করে বলবে, কিন্তু তারপরও সে কোনো কিছু বলতে পারবে না। ও তারান নাসা সুকারা। তুমি দেখবে এমন অবস্থান যে মানুষ যেন মাতালের মতো দৌড়াচ্ছে, মাতালের মতো দৌড়াচ্ছে। ওমা হুম বিসুকারা, অথচ একজনও মাতাল নয়। শুধু কেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শুধু এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি বড় ভয়ানক। ওই শাস্তির কথা চিন্তা করে সবাই শুধু ছুটতে থাকবে, এমন ছোটাছুটি করবে, এই ছোটার সময় সে কারো খবর থাকবে না। ওই দিন কারো কোনো মা তার সন্তানের ব্যাপারে খবর থাকবে না। এই অবস্থা প্রত্যেকের হালত তৈরি হয়ে যাবে। এটা হলো কিয়ামতের অবস্থা। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, এটা হলো কয় নাম্বার?
জোরে বলেন কয় নাম্বার? 3 নম্বরে কিয়ামতের বিশ্বাসী। মনে আছে আপনাদের? মনে রাখা চাই, এগুলা মনে রাখা লাগবে। 4 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার রব, তিনি যে শাস্তি দিবেন সেই শাস্তিকে বিশ্বাস করতে হবে, সেই শাস্তি থেকে বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে ভয় করে এবং তারা এই কথা বিশ্বাস করে যে শাস্তি যে আমাদেরকে পাইতে হবে, এর থেকে কোনোভাবে বাঁচা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে ইরশাদ করেন যে কিয়ামতের ময়দানে যখন নাকি এমন পরিস্থিতি তৈরি হবে, তো যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফাআম্মা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা বাম হাতে আমলনামা পাওয়ার পরে বলবে, আফসোস আফসোস, যদি আজকে আমার হাতে বাম হাতে আমলনামা না আসতো, এই হিসাব যদি না আসতো, এই হিসাব নিকাশ যদি আমার না বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামা গলার মধ্যে ঝুলায় দিবেন, বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবকে পড়ো, তুমি তোমার আমলকে পড়ো, পড়ে দেখো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার জন্য তুমি নিজেই বিচার করতে পারবে, এই বিচার তোমার জন্যই যথেষ্ট। বলে কেন? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যে দেখে, যারা কুফর আছে, মুশরিক আছে, তারা দেখে দেখে বলবে, আফসোস আফসোস, দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এমন কোনো বিষয় নাই যেই বিষয়টাকে এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয় নাই। এজন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, যখন নাকি বাম হাতে আমলনামা আসবে, ওই ব্যক্তিকে ঘোষণা করা হবে, খুযুহু ফাগুল্লুহ। আল্লাহ ঘোষণা করবে, ধরো, আরে ভালো করে ধরো, অপদস্থ করে তারপরে ধরো। সুম্মাল জাহিমা সাল্লুহ, যাও তাকে হেসরায়া টানতে টানতে নিয়ে যাও, টানতে টানতে হেসরায়া তুমি তাকে তাদেরকে নিয়ে যাও। ফেরেশতাদেরকে হুকুম করা হবে, আর ফেরেশতারা হলো এমন যে তারা নাকি এমন যে তাদেরকে যত কিছুই বলা হয় তাদের কোনো কথা কানে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কানকে এমন বানায় দিয়েছেন যে তারা আমাদের যত চিৎকার করি না কেন, আওয়াজ করি না কেন, ওই আওয়াজ তাদের কানে পৌঁছাবে না। যা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, ওই হুকুম থেকে এক চুল পরিমাণ তারা লড়বে না, আমাদেরকে টেনে টেনে হেসরায় নিয়ে যাবে। খুযুহু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লুহ সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকুহ। তাদেরকে 70 গজ লম্বা শিকলের দ্বারা এই গলার মধ্যে পড়ায়া তারপরে হেসরায় হেসরায় টেনে নেওয়া হবে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই আযাব কি আমি আপনি সহ্য করতে পারবো নাকি? আমাদের আপনার জন্য সম্ভব কিনা? দুনিয়ার সামান্য আগুন, এই মোমবাতির সামান্য আগুন, সেই আগুনের মধ্যে 1 সেকেন্ড 2 সেকেন্ড আঙ্গুলটা রাখতে পারি না। আর ওই জাহান্নামের আগুনের মধ্যে আমাকে আপনাকে যদি টেনে হিসড়ায় নিক্ষেপ করা হয়, তাহলে আমি আপনি ওই জায়গায় থাকতে পারবো কিনা? যদি না পারি, তাহলে আজকে থেকে নিয়াত করি যে আমি এই সিফত গ্রহণ করব, যে আমি আর আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করব, আর ওই ভয়ের কারণে আজ থেকে আর কোনো অপরাধ গুনাহ করব না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। কয় নাম্বার গেল? 4 নাম্বার, মনে আছে তো? 5 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। কয় নাম্বার? আর এটা সুন্দর করে বলি, 5 নম্বরে লজ্জা স্থান রক্ষাকারী। বলেন, আরে বলেন না, মুখস্থ করেন, এগুলো দরকার আছে। এটাই তো এলেন, এগুলোই তো এলেন, আর কি এলেন? এগুলোই তো এলেন। মুখস্থ করবেন, পড়বেন, জানবেন, আমল করবেন। জানলাম, আমল করলাম না, শুধু ভাষা ভাষা, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, এই ওয়াজ কোনো ফায়দা নাই।
বরং তার চাইতে নিজের খেয়াল খুশি অনুসরণ করা তা অনেক ভালো। শুনলাম মানলাম না, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এটা যে আসলিম, ইসলাম গ্রহণ করেছো। আসলিম মানে কি? গর্দান নিহাদান, আমি আল্লাহ তোমার হুকুমের কাছে আমার গর্দানকে ঝুঁকাই দিলাম, তুমি যা বলবা সব আমি গ্রহণ করে নেব। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আবার শুরু থেকে আসি, 8 সিফাতের মুসল্লি, তারপর বলেন সম্মানিত জান্নাতি। 8 সিফাতের মুসল্লি সম্মানিত জান্নাতি। আরে বলেন না জোরে, 8 সিফাতের মুসল্লি সম্মানিত জান্নাতি। 1 নম্বরে নিয়মিত নামাজি, 2 নম্বরে সম্পদের হক আদায়কারী, 2 নম্বরে সম্পদের হক আদায়কারী, 3 নম্বরে কিয়ামতে বিশ্বাসী, 3 নম্বরে কিয়ামতে বিশ্বাসী, 4 নম্বরে রবের শাস্তির বিশ্বাসী। বলেন নাম্বার দিয়ে বলেন, 4 নম্বরে রবের শাস্তির বিশ্বাসী, 5 নম্বরে লজ্জা স্থান রক্ষাকারী, 5 নম্বরে লজ্জা স্থান রক্ষাকারী। মেরে ভাই দোস্ত বুজুর্গ, লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। হে যুবক ভাইরা, লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। বলে এটা তো শরমের কথা। ভাই শরমের কথা শোনা লাগবে না? এটা আল্লাহ পাক দিবেন না আমাকে দিবেন, এর হুকুমও দিবেন। সেই হুকুম শেখা লাগবে, বোঝা লাগবে, আমল করা লাগবে। লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে সবার। এটা নারী হোক আর পুরুষ হোক, সবাই যার যার লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এটা নামাজের একটা সিফাত। 5 নাম্বার সিফাত। কয় নাম্বার সিফাত? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লজ্জাস্থান হেফাজত করা লাগবে, তবে 2 জায়গা ছাড়া। কয় জায়গা ছাড়া? কয় জায়গা? আরে আওয়াজ দিয়ে বলেন না, কয় জায়গা? যদি না বলেন তাহলে বুঝবো আমার বয়ান বোঝেন নাই। বয়ান বুঝতেছেন তো? আরে ভাই আল্লাহ পাকের কালামকে শুধু তরজমা করতেছি, বেশি কিছু করতেছি না, এদিক ওদিক যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তোমার বিবি থাকে বিবির জায়গা, আর যদি তোমার মালিকানাধীন কোনো দাসী থাকে সেই জায়গা, এই 2 জায়গা ছাড়া আর কোনো জায়গায় তুমি লজ্জাস্থানকে ব্যবহার করতে পারবা না। কে বলেন? কে বলেন? এই 2 জায়গায় তোমার জন্য কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, পরিপূর্ণ ছেড়ে দিয়েছেন। ফামানি বাতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যদি কোনো ব্যক্তি এই 2 জায়গা ছাড়া অন্য কোথায় নিজের লজ্জাস্থানকে ব্যবহার করে তাহলে সে হইল সীমা লঙ্ঘনকারী, তার ঠিকানা হইল জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। তার ঠিকানা কোথায়? তার ঠিকানা কোথায়? তার ঠিকানা কোথায়? আমি জাহান্নামী হব? সবাই না বলে নাই। আমি জাহান্নামী হব? আমি জাহান্নামী হব না সম্মানিত জান্নাতি? একটা আওয়াজ দিয়ে বলেন না সম্মানিত জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত জান্নাতি হিসেবে কবুল করেন। আমিন। মাশাআল্লাহ। বুঝতেছেন? তাহলে বোঝা যায়। তাহলে 5 নম্বরে কি? লজ্জাস্থান হেফাজতকারী। 5 নম্বরে কি? কয় জায়গা ছাড়া? 2 জায়গা। বিবি আর হলো মালিকানাধীন দাসী। আমাদের দাস প্রথা আমাদের এখন বর্তমান সমাজে নাই, এই জন্য হলো বিবি যথেষ্ট। বিবির বাইরে আর যাওয়া যাবে না। যদি বিবির বাইরে যাই তাহলে আমি বড় ক্ষতিগ্রস্ত। হে যুবক, জেনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, এর বাইরে যদি তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত না করো তাহলে তোমার জন্য ভয়ানক শাস্তি। দেখেন আমাদের সমাজের মধ্যে লজ্জাস্থানকে হেফাজত করতে চায় না। বিয়ে করেছে, বিয়ে করার পরেও অন্য নারীকে ভালো লাগে এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? যে আছে এরকম পরকীয়ার মধ্যে যারা জড়িত আছে তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যখন মিরাজের রজনীতে গিয়েছিলাম তখন সেখানে দেখে এসেছি যারা এই সমস্ত অশ্লীল কাজের মধ্যে লিপ্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ওই জ্বলার কারণে তারা একবার উপরে ওঠে, আবার নিচে নামে, আবার উঠে ওঠে, আবার নিচে নামে। এই শাস্তির মধ্যে
তারা রয়ে গেছে। এখন বলেন এই শাস্তির মধ্যে আমি আপনি পড়ার জন্য কি তৈরি আছি? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করেন। এরপরে আরেক জায়গা আছে, ওই সমস্ত যুবক যারা এগুলা করে না কিন্তু তারা অন্য কোনো পন্থা অবলম্বন করে, যদি এই কাজ করে তাহলে তার এই শাহওয়াতকে এই মিটাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার হাতগুলোর আঙ্গুলগুলোকে সাপ বানায় দেওয়া হবে। হাদিসের মধ্যে আছে ওই সমস্ত ব্যক্তির হাতগুলো আঙ্গুলগুলো সাপ হয়ে তার লজ্জাস্থানের মধ্যে দংশন করতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য এগুলো থেকে হেফাজত রাখা চাই। বলেন না সকল বলে আমিন। মুহতারাম হাজির, কয় নাম্বার বললাম? এরপরে 6 নাম্বার। 6 নম্বরে আমানত ওয়াদা রক্ষাকারী। বলেন 6 নম্বরে আমানত ওয়াদা রক্ষাকারী। জোরে বলেন, আরো জোরে বলেন। 6 নম্বরে আমানত ওয়াদা রক্ষাকারী। যেই জায়গাটার মধ্যে সব চাইতে হলাম আমরা দুর্বল, কি বলেন ঠিক না ঠিক? আমানত আমাদের মাঝে নাই, আছে, উঠে গেছে। তারপরে হলো ওয়াদা। ওয়াদা যদি বলি, ওয়াদা যদি কারোর সাথে করি তো ওয়াদা খেলাফ করতেই আমরা ভালোবাসি, কি বলেন ঠিক না ঠিক? আমাদের পরবর্তী মনে হয় আইসা গেছেন, এই জন্য হলো বেশি কথা আর সামনে বাড়াইলাম না। হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের বিশেষ বক্তা এসে হাজির হয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একেবারে সংক্ষিপ্ত করে দিই তাহলে। হ্যাঁ 6 নম্বরে কি বললাম? আমানত ওয়াদা রক্ষাকারী। আপনার কাছে আমানত, আপনার বাবা মারা যাওয়ার পরে সম্পদ, ভাই বোনের সম্পদ বন্টন করা আপনার ভাইয়ের উপরে জিম্মাদারি। যদি কেউ না করেন আমানতের খেয়ানত, কি বলেন ঠিক না ঠিক? ওয়াদা যার সাথে করবেন ওয়াদাকে খেলাফ করা যাবে না, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। 7 নাম্বার, কয় নাম্বার? সাক্ষীর যথাযথ কায়েমকারী। বলেন না, সাক্ষীর যথাযথ কায়েমকারী। সাক্ষী মানে আমার পালায় যদি কোনো সাক্ষী দেওয়ার প্রয়োজন হয়, সেই সাক্ষী যথাযথভাবে আমরা দিতে চাই না, বরং আমি কখনো টাকা খাইয়া অথবা কখনো কখনো ভয় পাইয়া, আল্লাহ পাককে না ভয় পাই কিন্তু ওই বান্দাকে ভয় পাই, এইটা করে তারপরে হলো আদালতের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিয়ে আসি, কি বলেন ঠিক না বেঠে? যদি এমন ব্যক্তি হয় সে প্রকৃত মুসল্লি নয়, সে ওই 8 সিফাতের মুসল্লি হতে পারবে না। এই জন্য 8 সিফাতের মুসল্লি হতে হলে আপনাকে সাক্ষী যথাযথভাবে দিতে হবে, কি বলেন ঠিক না ঠিক? পারা যাবে তো ইনশাআল্লাহ। এরপরে 8 নম্বরে কি? 8 নম্বরে হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন। যারা সালাতকে যথাযথ হেফাজত করে, বলেন না সুবহানাল্লাহ। যারা সালাতকে হেফাজত করে, বলে সালাত একটা হলো নিয়মতান্ত্রিক ভাবে পড়ে, আবার হলো সালাতের মধ্যে হাজির হইয়া নামাজের মধ্যে দোকানের হিসাব করে না, নামাজের মধ্যে সংসারের হিসাব করে না, নামাজের মধ্যে বসে বসে তারপরে এলাকার মধ্যে কার কি আছে, কোনটা ক্ষতি করা লাগবে, কোনটা আমার পাওয়া লাগবে, এই চিন্তা করে না। এই রকম যারা করে না তারা হইল সালাতের হেফাজতকারী। এমনকি সালাতের মধ্যে যে যখন রুকু করে খেয়াল রাখে যে রুকুটা আমার সুন্নত তরিকায় হচ্ছে কিনা, যখন সিজদায় যায় চিন্তা করে আমার নবী কেমন সিজদা দিয়েছিল, সেই সিজদাটা আমার হচ্ছে কিনা। আবার যখন উঠে বসে যখন তাশাহুদ পড়ে, তার এই তাশাহুদের মধ্যে যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে আঙ্গুল যখন ইশারা করে, তখন তার দিলের ভিতরে পরিপূর্ণ সাক্ষ্য দেয় যে হ্যাঁ আল্লাহ, আমি তোমার সাক্ষী দিয়েছি ওই আল্লাহ নয় যাকে আমি দেখি না, বরং তুমি আল্লাহ আমার সামনে হাজির হয়ে গেছো। সুবহানাল্লাহ। এইরকম যখন দিলের কাইফিয়তকে নিয়ে সালাত আদায় করে, ওইটা হলো সালাতের হেফাজতকারী। ওই যদি হেফাজতকারী হয়, এই 8 সিফাত যদি হয়, তাহলে ওই যে বলেছিলাম সম্মানিত জান্নাতি, মনে আছে কিনা? হ্যাঁ, সম্মানিত জান্নাতি তাদের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। তারা জান্নাতের মধ্যে যাবে, তবে শুধু সাধারণ জান্নাত নয়, ওই জান্নাতে যাবে যেই জান্নাত হলো সবচাইতে সম্মানিত। সম্মানিত জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? তাহলে মনে আছে তো? হ্যাঁ বলেছি কি 8 সিফাতের মুসল্লি সম্মানিত জান্নাতি, বলেন না।
পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, আমাকে আপনাকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল